যতদূর আমি মনে করতে পারছি শুধু একবারই এমনটা হয়েছিল যে ডক্টর সালুখে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আরে হ্যাঁ, আত্মহত্যা। ডক্টর সালুখে আর আত্মহত্যা শুনে অবাক লাগছে না? ডক্টর সালুখের মতন একজন লোক আত্মহত্যার চেষ্টাও করতে পারেন এ কথা শুনেও বিশ্বাস হতে চায় না, কিন্তু এমনটাই হয়েছিল। উনি সত্যি সত্যি নিজেকে গুলি করার চেষ্টা করেছিলেন। দাঁড়াও ডক্টর, দাঁড়াও দয়া ওখানে দাঁড়াও। গুলি তো চালিয়েছিলেন মাথায়, ভাগ্য ভালো যে সেটা লাগেনি। আমরা সামনেই দাঁড়িয়েছিলাম, আমরা ওনার গানটা কেড়ে নেওয়ার চেষ্টা করছিলাম, আর এই হাতাহাতির মধ্যেই ওনার হাত থেকে গানটা স্লিপ করে যায় আর গুলি গিয়ে ওনার পায়ে লাগে। আবার সেই একই ঘটনা ঘটতে চলেছে। এই কেসেও তাই হয়েছিল, খুন হয়েছিল কিন্তু গুলি পাওয়া যায়নি। লাশের গায়ে গুলি ঢোকার চিহ্ন পাওয়া গেছে কিন্তু বাইরে বেরোনোর চিহ্ন পাওয়া যায়নি। তাহলে গুলি লাশের ভেতরে থাকার কথা, তাই না? কিন্তু সেখানেও ছিল না, বোঝাই যাচ্ছিল না যে গুলি কোথায় আছে। তাহলে কি করব আমরা? এখানে কোনো এমন গুলি দিয়ে খুন করা হয়েছে যেটা শরীরের ভিতরে ঢোকার পরে গায়েব হয়ে যায়। কি জিনিস দিয়ে বানানো হয়েছে এই গুলি? আগের বারেও এইরকম হয়েছিল, খুন হয়েছিল, শরীরের ভেতরে গুলি ঢুকেছিল কিন্তু গুলি গায়েব ছিল। এসিপি স্যার তো ডক্টর সালুখাকে সন্দেহ করছিলেন যে উনি গুলি গায়েব করে দিয়েছেন। এবারেও তাই হচ্ছে। কিন্তু গতবারে এটা জানা গিয়েছিল যে ওই যে গুলিটা ছিল ওটা মুরগির হাড় দিয়ে বানানো হয়েছিল। গুলি চলেছিল, গুলি শরীরের ভেতরে ঢুকেও ছিল, শরীরের ভেতরে হাড় ভেঙে গেছিল। বোঝাই যাচ্ছিল না যে কোন হাড়টা মানুষের আর কোন হাড়টা মুরগির। গুলি গায়েব। তবে এবার এসিপি সাহেবের মাথার আগে গনগন করছিল। আমাদের তো বাদ দিন, উনি চিৎকার করে করে দেওয়ালকেও জিজ্ঞাসা করছিলেন কোথায় গেল গুলি। হ্যাঁ, আপনারা নিজেরাই দেখে নিন। আমি সরে পড়লাম। আরে কি হলো? গেট ইট! এত রাতে কেন চিৎকার করছিস? আয় এখানে আয়, দেখ দেখ কি জিনিস বানিয়েছি আমি। এমন জিনিস যে সিআইডির লোকেরা ভাবতেও পারবে না। আরে পাগল নাকি? সিআইডির সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছিস আর মজা পাচ্ছিস? এমন একটা গুলি বানিয়েছি না আমি। গুলি? হ্যাঁ, কেমন গুলি? কাউকে খুন করার জন্য? বুলেট? হ্যাঁ রে, বুলেট। এমন একটা বুলেট যেটা তো লাগবে বটেই, কিন্তু লাগার পরে কেউ ওটাকে ওখানে খুঁজেই পাবে না। মানে কোথায় চলে যাবে? গায়েব, হাওয়াতে, ম্যাজিক। সবাই খুঁজতেই থেকে যাবে যে ওই গুলিটা গেল তো গেল কোথায়। কিন্তু গুলি চালালে তো কারু লাগবে না? কেউ মরবে না? হ্যাঁ মরবে, অবশ্যই মরবে, কিন্তু এটা কিছুতেই বোঝা যাবে না যে মৃত্যুটা ঠিক কি কারণে হয়েছে। সিআইডির লোকেরা খুঁজতেই থেকে যাবে, কিন্তু ওরা বুঝতেই পারবে না যে সামনের লোকটা কিভাবে মরল। ওদের ভগবানও স্বপ্নেও এটা ভাবেনি যে এরকম একটা ছেলে আছে, ইয়োর্স ট্রুলি, যে এরকম একটা গুলি বানিয়েছে যেটা দেখতে পাওয়া যায় না, ইনভিজিবল। কিন্তু ঋষভ, তুই ঠিক কথা বলছিস তো? না দেখা যাবে গুলিটা, না এটা জানতে পারা যাবে যে গুলিটা যদি চালিয়েছে তো কে চালিয়েছে। তুই 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 কাউকে খুন করবি? হ্যাঁ, অ্যাবসলিউটলি। কাকে? রাখিকে। রাখিকে? মানে? হ্যাঁ, রাখিকে। খুব ধুমধাম করে বিয়ে করেছিল না ও সবার সামনে। আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে ঠকিয়েছে, সে বিট্রেড মি। এবার দেখ আমি তোর কি অবস্থা করি রাখি। এই গুলিতে তোর নাম লিখে দিয়েছি, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আরে তাড়াতাড়ি চলো না বাবা, তোমার জন্য তো ফিল্মের প্রথমটাই দেখতে পাবো না। আমার জন্য
একে তো তুমি লেট আসো, কখনো বলো গাড়ি লেট করেছে, কখনো এটা হয়েছে, কখনো ওটা হয়েছে। থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, সব সময় তোমার জন্যই লেট হই। আমার জন্য? আর তুমি যখন লেট করো তখন? আমি কবে দেরি করলাম? ভেরি স্মার্ট। এই এক সেকেন্ড আমার মনে হয় প্রত্যেক মেয়ের এই, বিয়ে এটা কিসের করার পর ভিড়? future দাঁড়াও plan আমি দেখে করা আসছি উচিত। গিয়ে। আপনার ফিউচার প্ল্যানটা কি রাখি ম্যাডাম? আমার প্ল্যান হচ্ছে আপাতত হানিমুনে যাওয়া। আপনি ভেবে রেখেছেন হানিমুনের জন্য আপনি কোথায় যাবেন? এটা আমার জানু ডিসাইড করবে। জানু, আপনি কি ভেবে রেখেছেন আপনি কোথায় যাবেন? যেখানে রাখি বলবে। আরে এই ভিড় তো রাখির জন্য হয়েছে। রাখি? রাখি ওই ফিল্ম স্টার? কয়েকদিন আগেই তো রাখি বিয়ে করেছে। আমি ওর অটোগ্রাফ নেব প্লিজ। এক মিনিট, এক অটোগ্রাফ না, মিনিট। অটোগ্রাফ না। না, তোমার অটোগ্রাফের জন্য আমাদের Please, অনেক দেরি হয়ে তুমি যাবে। নিতে দাও। ফিল্ম Please, শেষ 2 হয়ে মিনিট যাবে यार। লাগবে, নিতে দাও না। তাড়াতাড়ি চলো, চলো, রাখি, চলো। রাখি হাই। ব্যাস ব্যাস ব্যাস, এখন আমরা মুভি দেখতে যাব আর না। তুমি কেন বুঝতে পারছো না? জানু চলো না। বাই রাখি, বাই Bye, বাই bye. রাখি। सुनिए, मैं चली जाऊंगी बस से। बस स्टॉप नजदीक ही है हॉस्टल के। नहीं मैं छोड़ता हूँ ना आपको हॉस्टल तक टैक्सी में। नहीं, मैं आप लीजिए टैक्सी चाहे तो। ওয়াও, কি দারুণ সিনেমা। বিক্রম, পরের বার আমরা কোন সিনেমাটা দেখতে আসবো? সে পরে দেখা যাবে। হোয়াট ইজ দ্যাট? কি হলো? ওই দেখো রাখি বসে আছে। শুভকামনা দেবো? কোন ব্যাপারে? আরে ও বিয়ে করেছে यार। তো বিয়ে তো ওর হয়েছে, তোমার মনে কেন কষ্ট হচ্ছে? ভেরি স্মার্ট। তোমার থেকে সুন্দর নয়। কি হলো? কিছু না। মনে হচ্ছে সত্যিই মন ভেঙেছে। চলো চলো চলো। কি হলো? ব্যথা করছে খুব। এক সেকেন্ড দেখাও। রক্ত? বিক্রম, রক্ত, বিক্রম, বিক্রম! কেউ প্লিজ ডাক্তার ডাকো প্লিজ। বিক্রম, বিক্রম, কি হলো তোমার? কি হলো? আপনারা ঠিক সময় চলে এসেছেন। আমি এখানকার ম্যানেজার, আমি ফোন করেছিলাম। ওই লাশটা কোথায়? স্যার 5 নম্বর থিয়েটারে। চলুন দেখান। আচ্ছা, হলের ভেতর থেকে কাউকে বাইরে যেতে দেননি তো? স্যার ইন্টারভেলের সময় আমরা দরজা খুলে রাখি, হয়তো কেউ কেউ সেই সময় বাইরে চলে গেছে। স্যার খুনি জেনে বুঝে ইন্টারভেলের টাইমটাকে চুজ করেছে খুনের জন্য, যাতে চুপি চুপি বাইরে বেরিয়ে যাওয়ার সুযোগ পায় ও। হ্যাঁ। নাতাশা, স্যার, স্যার গুলি লেগেছে মনে হচ্ছে। না স্যার, পিঠেতে কোনো দাগ নেই, কোনো এক্সিট পয়েন্টও নেই। তার মানে গুলি এখনো বডির ভেতরেই আছে। যাই হোক, তাহলে আজ আমাদের গুলি খোঁজার দরকার নেই। কিছু বললেন উনি? না স্যার, খুবই ভেঙে পড়েছে বেচারি। কে গুলি চালিয়েছে কিছু দেখেছেন আপনি?
গুলি? হ্যাঁ, গুলি, বুলেট। গুলি লাগার জন্যই এনার মৃত্যু হয়েছে। কি? এসব কি করে হলো কিছুই বুঝতে পারিনি। আমি আর বিক্রম বাইরে পপকর্ন কিনতে যাচ্ছিলাম, আর হঠাৎই ওর বুকে ব্যথা হতে শুরু করলো, আর ও এইভাবে। তার মানে আপনারা যখন বাইরে বেরোচ্ছিলেন তখনই গুলিটা চলেছে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ গুলি চলার শব্দ শুনেছিলেন? হ্যাঁ, কেউই আওয়াজ শুনতে পায়নি? স্যার, এটা হতে পারে যে খুনি সাইলেন্সার লাগিয়েছিল বন্দুকে। হতে পারে। গুলি লাগার পরে চিৎকার করেনি? না না, কিছুই না। হঠাৎ করে ওর বুকে ব্যথা হলো, তারপর আমার সাথে একটু কথাও বলেছিল, আর তারপরে এভাবে মাটিতে। ম্যানেজার বাবু, আপনি একটা কথা বলুন, ইন্টারভেলের সময় এখানে কোন কোন দরজাগুলো খোলা হয়? স্যার, ইন্টারভেলে আমরা লবির দরজাটা খুলে দিই, আর শেষ হলে বাকি সব দরজা। তাহলে খুনি যদি পালিয়ে থাকে এদিক থেকে এই লবির দরজা দিয়ে পালিয়েছে। দয়া, এনাদের সাথে যাও আর বাইরে গিয়ে ভালো করে চেক করো। ফ্রেডি, তুমি টিকিট কাউন্টারে যাও আর আজকের টিকিটের চার্ট নিয়ে এসো। আসুন। সব মিলিয়ে কতগুলো ক্যামেরা আছে থিয়েটারে? 15 স্যার, 15টা। আমরা কি সব ক্যামেরার রেকর্ডিং গুলো দেখতে পারি? ইয়েস স্যার। জানতে অন্তত পারবো যে কোন কোন লোক বাইরে বেরিয়েছিল নিশ্চয়ই, যখন স্যার। ইন্টারভেল হয়েছিল। বিবেক, নাতাশা, হতে পারে খুনি এখান থেকে পালানোর সময় তার নিজের বন্দুকটা ভেতরেই ফেলে গেছে। তাই এই হলের চারদিকটা বেশ ভালো করে খুঁজে দেখো। তাড়াতাড়ি, কুইক। আচ্ছা, আপনি বলছিলেন যে বিক্রমের বুকে হঠাৎই ব্যথা করতে শুরু করে, তাই তো? তো কোথায় দাঁড়িয়েছিলেন যখন ব্যথা হচ্ছিল? এক্স্যাক্টলি কোথায় দাঁড়িয়েছিলেন? আমরা এখানে 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 দাঁড়িয়েছিলেন। ওকে। আর মুখ কোন দিকে ছিল? ও এখানে দাঁড়িয়েছিল আর এইদিকে দেখছিল। ওকে। স্যার, বুকে গুলি লেগেছে, তার মানে গুলি ওখান থেকেই চলেছে। স্যার, গান এখানে কোথাও নেই স্যার। একটা কাজ করো, প্রত্যেকটা সিটে কেমিক্যাল স্প্রে করে দেখো দেখো কোথা থেকে কোনো গান পাউডারের ট্রেসেস খুঁজে পাও কিনা। স্যার, হ্যাঁ ফেডরিক, এইটা হলো সিটিং চার্ট। 35 জন লোক টিকিট কেটেছিল। ওয়ান্ডারফুল। প্রজেকশন রুমের নিচে কতজন লোক বসেছিল? এই যে স্যার, 5। 5। তার মানে স্যার, খুনি এদের মধ্যে থেকেই কেউ একজন হবে। ঠিক বলেছ বিবেক। নাতাশা, এই যে প্রজেকশন রুমের নিচের যে সিটগুলোতে মার্ক করা আছে, এই সিটগুলো খুব ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় ওকে কিনা। স্যার। আচ্ছা, একটা কথা বলুন, এখানে উপস্থিত আপনাদের মধ্যে কে কে ওই সিটগুলোতে বসেছিলেন? ওইখানে কারা বসেছিলেন? আরে, অদ্ভুত ব্যাপার, কেউ বসেছিল না। হ্যাঁ, এখানে দেখুন, ভালো করে দেখুন, এখানে এই সিটগুলোতে, আমরা এই সিটগুলোর কথা বলছি, এগুলোতে কারা বসেছিল? কেউ কিছু লুকানোর চেষ্টা করবেন না, না হলে কিন্তু পুরো ফেঁসে যাবেন। বলুন। স্যার, ওই সিটগুলোতে আমরা বসেছিলাম, কিন্তু আমরা কাউকে খুন করিনি স্যার। আমরা খুন করিনি স্যার। ফেডরিক, এদের দুজনেরই হাত চেক করো। কেন স্যার? হাতটা সামনে করুন আপনি, আপনার ভবিষ্যৎ দেখব। দেখি। আপনারটাও দেখি।
আপনাদের দুজনের লাইফলাইন তো বেশ বড় দেখছি স্যার। এনাদের হাতে গান পাউডারের চিহ্ন নেই স্যার। ঠিক আছে অভিজিৎ, স্যার তার মানে হলো ওই খুনি অবশিষ্ট এই তিনজনের মধ্যেই কেউ। এবার হয় স্যার ওরা তিনজন পালিয়ে গেছে, হুম না হয় এখানে লুকিয়ে রয়েছে, কিছু বলছে না। হুম পেট্রিক, এখানে গুনে দেখো কতগুলো লোক আছে আর সবার হাত চেক করো। শোনো, যেই ইন্টারভাল হলো আর যেই থিয়েটার হলের দরজা খুললো, কোন কোন লোক বাইরে গেছিল সেটা আমায় দেখাও একবার। হ্যাঁ স্যার। মোট 5 জন বেরিয়েছিল থিয়েটার হল থেকে। তবে এতে দেখে তো মনে হচ্ছে না যে ভেতরে খুন হয়েছে। 1 মিনিট, ফ্রিজ করো। এটা তো রাখি, বিখ্যাত ফিল্ম হিরোইন। হ্যাঁ স্যার। দৌড়ে হল থেকে বেরোচ্ছে কেন? মনে হচ্ছে খুন যেন তখনই হয়েছে। স্যার খুনটা হওয়ার পরেই আমি ফোন পাই আর আমি দৌড়ে দৌড়ে এখানে এটার আসি। সামনের ক্যামেরাটার ফুটেজ দেখাও তো। ঠিক আছে, থিয়েটারের ফুটেজ দেখো। এক মিনিট, একটু পজ করো এখানে। এই লোকটা কে? কেন থিয়েটার থেকে দৌড়ে বেরোচ্ছে? কালো চশমা আর ক্যাপ পরে আছে থিয়েটার হলেও। তার মানে চাইছে না যে কেউ চিনতে পারুক। এবার চালাও, দেখি আর কে বেরোচ্ছে। স্যার থিয়েটার হলে যাওয়ার পর আমি সমস্ত দরজা বন্ধ করে দিই, কাউকে বাইরে আসতে দেইনি। তার মানে স্রেফ 3 জন বেরিয়েছিল থিয়েটার হল থেকে খুন হয়ে যাওয়ার পরে। যতগুলো ক্যামেরা আছে সবগুলোর ফুটেজ দেখাও আমায়। না স্যার, কারুর হাতেই গান পাউডারের চিহ্ন নেই স্যার। স্যার, এখানে 27 জন লোক আছে, যেখানে টিকিট কেটেছিল আসলে 35 জন। ও, তার মানে হলো 8 জন লোক উধাও, যাদের মধ্যে 3 জন ওইখানে ওই সিটগুলোর মধ্যে বসেছিল যেখান থেকে গুলিটা চলেছে। 1 মিনিট স্যার, দেখুন আপনাদের মধ্যে থেকে 8 জন এখানে নেই। আপনাদের মধ্যে কেউ কি ওই 8 জনের মধ্যে কাউকে দেখেছে? চিনতে পারবেন আপনারা? হ্যাঁ, বাস মাথা নাড়াতে থাকুন। টেপ লাগিয়ে রেখেছেন মুখে। চলুন যান, নিজেদের সিটে গিয়ে বসুন, যেখানে বসে সিনেমা দেখছিলেন আপনারা। যান। আচ্ছা, তোমরাও কি কাউকে দেখতে পাওনি যারা আশেপাশে সিটে বসেছিল? স্যার এখানে একটা ছেলে বসেছিল, ও মাথায় ক্যাপ পরেছিল। মুখ দেখেছিলে তার? না স্যার, মুখটা দেখতে পাইনি আমি। আরে কেন? তুমি তো এখানেই বসেছিলে না ওর পাশে? হ্যাঁ স্যার বসেছিলাম, কিন্তু কালো চশমা পড়েছিল বলে মুখটা দেখতে পাইনি। কালো চশমা পরে সে সিনেমা দেখছিল। স্যার, এই লোকটা হয় অন্ধ হবে, নয়তো খুব বড় ভণ্ড যোগী। স্যার, মার্ডারটা হয়ে যাওয়ার পর এখানে থিয়েটার থেকে 3 জন লোক বেরিয়েছিল স্যার। তার মানে হলো এরা সেই 3 জন লোক যারা এখানে বসেছিল। সবে এক্ষুনি জানা যাবে স্যার। একটু এই সিডিটা চালাও তো। না স্যার, কোথাও গান পাউডার দেখতে পেলাম না। কোনো জায়গায় পাওয়া যায়নি? এই সিটগুলোতে নয়? না স্যার। অদ্ভুত ব্যাপার, গুলি চলেছে অথচ গান পাউডারের ট্রেস নেই। আরে, এটা রাখি না? ফিল্ম স্টার রাখি? হ্যাঁ স্যার, উনি ওনার স্বামীর সাথে থিয়েটার দেখতে এসেছিলেন, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, এটাই কি সেই টুপি পরা লোক? হ্যাঁ স্যার। আচ্ছা, এই রাখি কোথায় বসেছিল? স্যার এইখানে বসেছিল। স্যার, হতে পারে এই খুনটা রাখিও করে থাকতে পারে। ঠিক আছে, এই রাখির সঙ্গে তো আমরা পরে বোঝাপড়া করব,
আগে এই টুপি পরা লোকটাকে তো খুঁজে বের করি। স্যার, হ্যাঁ। এটা সেই জায়গা যেখানে ওই টুপিওয়ালাকে দেখা গেছে। অভিজিৎ, মনে তো হচ্ছে এই জায়গাটাই। হয় ও এই দিক দিয়ে গেছে, না হলে এদিকে। দা, স্যার, তুমি ফেডরিক আর নাতাশা এদিকটা দেখো, আমরা এদিকটা যাচ্ছি। স্যার মনে হচ্ছে ওই লোকটা এই মলটাকে বহুদিন ধরে ভালো করে পর্যবেক্ষণ করেছে। অভিজিৎ, হয় ও এখানে বারবার এসেছে, অথবা এখানে এই মলের মধ্যেই চাকরি করে। তার মানে এই রাস্তার এই রাস্তাটা দুটোই বেসমেন্টে এসে মিলে যায় স্যার। হ্যাঁ, যদি এই দুটো রাস্তা বেসমেন্টে এসে মেলে, তাহলে অভিজিৎ ওই লোকটা এখান থেকে এই বেসমেন্ট থেকেই পালিয়েছে। ম্যানেজার বাবু, আপনাদের এখানে এই বেসমেন্টে কোনো ক্যামেরা লাগানো আছে? ক্যামেরা আছে স্যার, কিন্তু কাজ করছে না। আমি কালকেই ঠিক করিয়ে দেবো। কাল ঠিক করিয়ে দেবেন? খুন আজকে হয়েছে, বুঝেছেন? আজকে কাল ঠিক করিয়ে দেবেন। তার মানে আমরা কোনোদিনই জানতে পারবো না যে ও এখানে এসে কিভাবে পালিয়ে গেল, তাই না? আই এম সরি স্যার। ফেডরিক, বিবেক, তোমরা বাইরে গিয়ে সবাইকে জিজ্ঞাসাবাদ করো আর দেখো কেউ ওই লোকটাকে বাইরে যেতে দেখেছে কিনা। তাড়াতাড়ি। স্যার। ডক্টর সালুকে? ইয়েস ডক্টর সালুকে। কোথায় গেল গুলি? কোথায় গেল গুলিটা? হ্যাঁ সালুকে, কিরকম গুলি দিয়ে খুন হয়েছে? আরে ওটাই তো বুঝতে পারছি না ভাই। জানেন না? তো লাশ তো আপনার কাছেই, গুলিটা বের করে দেখে নিন। দয়া, গুলি থাকলে তো দেখবো। গুলি নেই, কি দেখবো? কি? গুলি নেই? তাহলে সালুকে, গুলিটা কোথায় গেল? লাশ তোমরা তো এখানে এনেছো, তোমাদেরই জানা উচিত গুলিটা কোথায় গেল। আরে ডক্টর সালুকে, এখানে গুলির চিহ্ন রয়েছে তো, ক্ষত রয়েছে তো এখানে। এটা কি? আর আমি সেটা তো অস্বীকার করছি না, কিন্তু গুলি তো ভেতরে নেই। অদ্ভুত ব্যাপার, গুলির ক্ষত এখানে রয়েছে, তাহলে তো গুলিটার ভিতরেই থাকা আর উচিত। অভিজিৎ, আমরা লাশটাকে ওখানে ভালো করে পরীক্ষা করেছি, এর পিঠে কোনো দাগই নেই, গুলি বেরোনোর কোনো চিহ্নই নেই। তাও তোমরা আরেকবার দেখতে চাও তো দেখো, দেখো কোথাও কিছু আছে বলো তো। গুলিটা কোথায়? তার মানে আমরা গুলিটা বের করে লাশটা এখানে পাঠিয়েছি? আমি এটা বলছি না ভাই। সালুকে, তুমি ঠিক করে লাশটাকে দেখেছো তো? হ্যাঁ বস। তাহলে সালুকে কেউ কি করে বিশ্বাস করবে যে গুলি লেগেছে, বাইরে বেরোয়নি, কিন্তু গুলিটা নেই? আরে ভাই, একটা কাজ করো, তোমরা নিজেরাই দেখো। এসো দেখো, এই দেখো, এ দেখো, এটা ক্ষত, ক্ষত এখানে, কিন্তু বুকের কোথাও গুলি নেই। কোথায় গেল গুলি? আরে আমি তোমাকে জিজ্ঞেস করছি, উল্টে তুমি আমাকেই প্রশ্ন করছো। স্যার। কি? স্যার, এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা, এখন তুমিও বলতে শুরু করেছো? হ্যাঁ, কি বলতে চাইছো কি? স্যার, গুলি উধাও হয়নি স্যার, উধাও করে দেওয়া হয়েছে। নিকুচি করেছে। এখন অনেক হয়েছে বস, আমি আর সহ্য করবো না। ডক্টর এ সালুকে, কথার কোনো মানেই হয় আপনি না। মাথা কেন গরম করছেন? আমি- এক মিনিট। রেডি রেডি। সারিকা ম্যাডাম, আচ্ছা আপনিই বলুন, আপনি বলুন, আপনার কোনো তো আইডিয়া আছে যে কি হলোটা কি? এই 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 গুলিটার
কি হলো? ও কি বলবে? ও তো ভালো করেই চেনে এ লোকটাকে। আচ্ছা, এখন তুমি বলবে সারিকা কিছু করেছে। না না, সেটা কি করে হয়, সেটা কি করে হয়? সারিকা, তুমি কিভাবে চেনো এই লোকটাকে? স্যার এই বিক্রম আমার বন্ধু সুপ্রিয়ার কাজিন। ও আমাকে ফোন করেছিল যে থিয়েটারে কেউ ওকে গুলি করে দিয়েছে। তারপর ব্যাস আমি ওর লাশ দেখলাম এখানে। তা তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করোনি যে কে ওকে মারতে পারে? না। কোনো পুরনো শত্রুতা হয়তো ছিল ওর সঙ্গে। আপনি কিছু তো বলতে পারবেন ডক্টর সারিকা? কিছু? আমি জানি না। তুমি কিছু লুকানোর চেষ্টা করছো না তো সারিকা? স্যার, আমার উপর সন্দেহ করছেন? তুমি এই লাশটার মধ্যে থেকে গুলি বের করে তারপর লুকিয়ে রাখোনি তো, যেটা শালুকে খুঁজে পাচ্ছে না? স্যার, যদি আমার উপর এরকম সন্দেহ করা হয় আমি সিআইডি ছেড়ে দেবো। না স্যার, এইভাবে কারোর উপর কিভাবে সন্দেহ করা যায়? তাহলে অভিজিৎ গুলিটা গেল কোথায়? হ্যাঁ, আজ পর্যন্ত এমন কোনো গুলি তৈরি হয়নি যেটা শরীরে ঢোকার পর উধাও হয়ে যায়। হয়েছে শালুকে? না। হয়েছে কি না? না, হয়নি। না না মানে কি? হয়েছে কি? ছেড়ে দিন স্যার, থাক। হ্যাঁ বলুন। রাখি বাড়িতে আছে? যান ওকে ডেকে নিয়ে আসুন। কিন্তু এখন তো দেখা করতে পারবে না। দেখা করতে পারবে না? কেন পারবে না? ও হানিমুনে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। এসব হানিমুন টানিমুন পরে হবে। ওনাকে বলো যে সিআইডির লোক এসেছে। সিআইডি? আগে হ্যাঁ, সিআইডি। এক মিনিট। হ্যাঁ, সিনেমা হলের সামনে খুন হয়েছে, ওখানে দাঁড়ায়নি, ওখান থেকে পালিয়ে চলে আসে। আমি পালিয়ে আসিনি, পালাই তো তারা যাদের ভয় আছে। আমি তো বুক ফুলিয়ে থিয়েটার ছেড়ে চলে এসেছি। ওখানে একটা খুন হয়েছে রাখি দেবী, খুন। আর খুনের মানে আপনি বোঝেন? তাহলে সেটাই আমরাও বোঝার চেষ্টা করছি যে ওই খুনের ব্যাপারে আপনার কতটা হাত আছে। আচ্ছা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, অন্তত আমার বিয়ের লাড্ডুটা খেয়ে যান। রঘু, ওনাদের আমার বিয়ের লাড্ডু খাও। বাহ, খান না। দেখেছো, আমরা এখানে খুনিকে খুঁজতে এসেছি আর উনি আমাদের বিয়ের লাড্ডু খাওয়াচ্ছেন। একটা কাজ করছি, লাড্ডুগুলো প্যাক করিয়ে নিচ্ছি, বিরুতে গিয়ে খাবো আমরা। আপনিও খাবেন, আমরাও খাবো। বেরো? কিন্তু কিন্তু কেন আপনারা আমাকে বিরুতে নিয়ে যাবেন? আমরা কি করব রাখি ম্যাডাম, নিয়ে যেতে তো চাই না আমরা, কিন্তু খুনের ব্যাপার যখন বুঝতেই পারছেন। আমি কোনো খুন টুন করিনি, ওখান থেকে বেরিয়ে এসেছিলাম যাতে আমার পাবলিক ইমেজটা আরো বাড়ে। আপনারা তো সবই জানেন, মিডিয়ার ব্যাপারে হয় কে নয় করে ছাড়ে। রাখি দেবী, মিডিয়া এখনো কিছু না কিছু ছেটাবে। কালকের খবরের কাগজে রাখির বিয়ের ব্যাপারে নয়, হয়তো সিআইডির লোকেরা রাখিকে অ্যারেস্ট করেছে, এই খবরটা ছাপতে পারে। প্লিজ 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 এরকম করবেন না। দেখুন না, এই তো সবে আমি বিয়ে করেছি, আমি নতুন জীবন শুরু করেছি। আমি তো বরবাদ হয়ে যাব। দেখো ভাই দয়া, বাঁচাও, বরবাদ হওয়া থেকে বাঁচাও এনাকে। প্লিজ। হ্যাঁ, যদি আপনি আমাদের এটা জানান যে এমন কোনো লোক কি আছে যে আপনাকে মারতে চায়। আমাকে মারতে চায়? হ্যাঁ, এমনটাই মনে হচ্ছে যে গুলি চলেছিল আপনাকে মারার জন্যই, আপনার জন্য ওই বেচারা মারা গেছে। কিন্তু কিন্তু কেউ আমাকে কেন মারতে চাইবে? তার মানে আপনি জানেন না? না। এক্সকিউজ মি, আপনারা অন্য ঘরে গিয়ে ওয়েট করুন, যান। দেখুন, ও আমার স্ত্রী। জানি সেটা দাদা, কিন্তু আমরা এনাকে কিছু জিজ্ঞেস করব। আপনাদের যা কিছু জিজ্ঞেস করার আমার সামনেই জিজ্ঞেস করুন না। আপনি অজ্ঞান হয়ে যাবেন, সেজন্য বেটার এটাই। চলুন, আসুন। কি বলতে চাইছেন আপনি? আমি আপনাকে পরে বোঝাচ্ছি, চলুন। স্যার, কিন্তু আরে আসুন আসুন। আগের অ্যাফেয়ারটা কার সাথে ছিল তোমার? দেখুন, শোনো, বেশি সময় নেই আমাদের কাছে। সারা দেশ জানে প্রেমিকের লাইন পড়ে আছে তোমার পেছনে। আমি আপনাকে কি বলবো, এত ছেলে আমার পিছনে পিছনে ঘুরে বেড়ায়, আমি কার কার মন ভাঙবো বলুন? শেষবার কার মন ভেঙেছিলেন আপনি?
আমি এসিপি স্যারকে ফোনটা করি। স্যার, আমরা ডক্টর সালুকাকে ফলো করে এখানে এসে পৌঁছেছি, জুহুর একটা বিল্ডিং এর সামনে। হ্যাঁ স্যার, ঠিক আছে। স্যার, ডক্টর সালুকে বিল্ডিং এর ভেতরে যাচ্ছেন স্যার। খুব টেনশনে আছে মনে হচ্ছে। ওকে স্যার, ওকে। কি বললেন স্যার, মানে এসিপি স্যার? বললেন যে তোমরা দুজন বাইরেই বসে থাকো, ভেতরে গিয়ে গন্ডগোল পাকিও না। গন্ডগোল? কিন্তু আমরা তো ফলো করছি স্যার। এই সব কাজ না সব তোর জন্য হয়। আমি সব কাজ খুব সিরিয়াসলি করি, গন্ডগোলটা তুই পাকাস। আরে এ কি কাণ্ড! কয়েকদিন ধরে হুমকি দিয়ে কেউ ফোন করছিল। ও বলছিল আমি যদি বিয়ে ক্যান্সেল না করি তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, কে কে করছিল এই ধরনের ফোন? আমি কি করে জানবো? জানেন না? ওর কণ্ঠস্বর তো নিশ্চয়ই চিনতে পেরেছিলেন আপনি। আমি এত ছেলের সাথে কথা বলি, কার কার গলার আওয়াজ চিনবো? রাখি, রাখি তুমি ঠিক আছো তো? প্লিজ প্লিজ ওকে বাইরে বার করুন না, না হলে ও খুব কষ্ট পাবে। শেষবার কে ছিল? শেষ বয়ফ্রেন্ড? মনীষ, কিন্তু ও কিছু করবে না। মনীষ? আর কারোর উপরে সন্দেহ আছে যে এরকম করতে পারে? রাজেশ, ও করতে পারে। মনীষ, রাজেশ। এক মিনিট, আরো একজন আছে। অনিল? আরেকজন। হ্যাঁ, ঋষভ তো একদম এরকম। মনীষ, অনিল, রাজেশ। আর এই ঋষভের নামও লেখো। হ্যাঁ, আরো একজন আছে। রাখি দেবী, এই সমস্ত নাম টাম ছাড়ুন। আপনার কি ওই লোকটার নাম্বার মনে আছে যে আপনাকে ফোনে হুমকি দিচ্ছিল? হ্যাঁ মনে আছে। নাম্বারটা দিন। এক মিনিট। খুব সামলে রেখেছিলাম এই নাম্বারটা। কেন? স্মৃতিতে রাখার মতো নাম্বার। আমার 25তম বিবাহ বার্ষিকীর পরেও এটা তো বোঝাই যাচ্ছে যে কেউ আমার বিয়েটা আটকাতে চেয়েছে। অভিজিৎ, খোঁজ নাও এই নাম্বারটা কার। আচ্ছা, চলো একবার গিয়ে দেখি যে কে এই লোকটা যে রাখিকে ফোনের পর ফোন করেই চলেছে। হ্যাঁ, আমারও ওই মজনুকে দেখতে ইচ্ছে করছে। রেডি থেকো। খুলি উড়িয়ে দেবো, বুঝলি? ফোন করছিলি? মরতে চাস ওকে? আমি ওকে মারবো কেন? ও তো আমার বোনের মতো নয়। চুপ চুপ। রাখি তোর বোনের মতো? তাহলে তুই ওকে ফোনে হুমকি দিচ্ছিলিস কেন? টাকার জন্য। টাকার জন্য? কে দিয়েছিল টাকা? হ্যাঁ, আমি আপনাকে বলতে পারবো না। আচ্ছা, এই যে হাতটা আছে না, এটা আলাদা করে ট্যাক্সিতে নিয়ে যেতে হবে, বুঝলি? কে দিয়েছিল বল। ঋষভ স্যার। ঋষভ? ওই বলেছিল রাখিকে মারতে? মারার জন্য নয়, শুধু ফোন করে ভয় দেখাতে বলেছিল আমাদেরকে। কোথায় থাকে ঋষভ? কোথায় থাকে ঋষভ? এই রাখি উৎসবেই হাত করা পরাবো ওকে, রাখির হাত দিয়ে। ফেডরিক, বিবেক, আরে স্যার, তোমরা দুজনে এখানে কি করছো? তোমাদের সালুকে আর সারিকার পিছু নিতে বলেছিলাম না? আরে স্যার, আমরা তো ওনাদের ধাওয়া করতে করতে এই অবধি এসে পৌঁছেছি। ডক্টর সারিকাও ভিতরে রয়েছে? হ্যাঁ স্যার, এক্ষুনি দুজন এই বাড়ির ভেতরে ওরা গেছে এখনো স্যার। ভেতরেই আছে?
ইয়েস স্যার। কিন্তু স্যার এই ডক্টর সালুখে ঋষভের বাড়িতে কি করছেন? সেটাই তো, চালুকে ল্যাব ছেড়ে এখানে কি করছে? মনে হচ্ছে কোনো গন্ডগোলে ফেসে গেছে। গুলি কোথায় আছে বলো? হ্যাঁ বলো, গুলি কোথায়? গুলি কোথায় আছে বলো না। আমি জানি না। দেখো, ফালতু নাটক করো না, আমি সব জানতে পেরেছি। তার বদলে আমি কি পাবো? তুমি যা চাইবে দেবো, তুমি যত টাকা চাইবে সব দেবো, বলো। আমাদেরও কিছু টাকা দিয়ে দাও শালুকে। এসিবি স্যার, আপনি এখানে? কেন ডক্টর সালুখে? ধাক্কা লাগলো আমাদের এখানে দেখে? হ্যাঁ, এসব কি হচ্ছে? এ তো আমাকে ঠকানো হলো। তোকে তো আমরাই গেছি। কি ডক্টর সারিকা? এই ওই দাঁড়া। কিছু না নিয়েই? হ্যাঁ, স্যার, আমি 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 কাউকে মারিনি স্যার, আমি কাউকে মারিনি। মারনি তো গুলি কেন তৈরি করেছো যেটা অদৃশ্য হয়ে যায়? এটা কি ধরনের গুলি শালুকে? সালুকে স্যার এই ধরনের একজন লোকের কথা শুনে তো ছিলেন যিনি এই ধরনের গুলি বানান। যতক্ষণ না ওকে খুঁজে বার করে নিজের চোখে দেখছি, এটা বলতে পারছিলাম না যে বিক্রমের খুন ওই গুলি দিয়ে হয়েছে কি না। ও, আই সরি ডক্টর সারিকা যে আমি আপনাকে ভুল বুঝলাম। তার মানে তুমিই বানিয়েছিলে ওই অদৃশ্য ইনভিজিবল গুলিটা রাখিকে মারার জন্য? কেন? স্যার, আমি ওই গুলিটা বানিয়েছিলাম সত্যি, কিন্তু আমি ওই লোকটাকে মারিনি। গুলিটা পাইনি কিন্তু। স্যার, আমি তো বলছি আমি ওই লোকটাকে মারিনি। দাঁড়ান, আমি আপনাকে এক্ষুনি দেখাচ্ছি এক্ষুনি। এই দেখুন স্যার। এবার তো আপনি আমার কথা বিশ্বাস করবেন, আমি গুলি চালাইনি স্যার। না 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 না, এটাও তো হতে পারে যে তুমি একটা থেকে বেশি গুলি বানিয়েছিলে আর আমাদেরকে বোকা বানানোর জন্য আরেকখানা গুলি দেখাচ্ছ। না স্যার, এরকম হতে পারে না। আমার কাছে কোনো বন্দুকই ছিল না, তো আমি গুলি কি করে চালাবো? ও, তার মানে তুমি শুধু গুলি তৈরি করেছো, বন্দুক তৈরি করোনি? স্যার, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি বানাতে। এই জন্য তো আমি রাকিকে মারতে পারিনি। স্যার, আমি সবার সামনে হাত জোড় করছি, প্লিজ যেতে দিন আমাকে। আমি রাকিকে বিয়ে করতে চাই, প্লিজ যেতে দিন আমাকে, প্লিজ। মানতে হবে স্যার, কিছু ব্যাপার তো আছে রাখির মধ্যে। জেলে যাওয়ার আগে ওর ভূতের মাথা থেকে নামতেই চাইছে না। আরে না ডক্টর সারিকা, আমি তো এমনি বলছিলাম। শালুকে, এই ছেলেটা বলছে যে ও গুলি চালায়নি, তাহলে ওই বিক্রম মারা গেল কি করে? আর ওর শরীরে যে গুলিটা লেগেছিল সেটা গেল কোথায়? স্যার, ওটা নিশ্চয়ই অন্য কেউ চালিয়েছিল স্যার। দেখা যায় না এমন গুলি। না না, এটা আমি জানি স্যার, না। ওদিন কিন্তু এ থিয়েটারেই ছিল যেদিন গুলি চালানো হয়েছিল। কে গিয়েছিলে তো? হ্যাঁ স্যার, আমি ছিলাম, আমি অবশ্যই তাহলে ছিলাম। তুমি কাউকে দেখলে না গুলি চালাতে? হ্যাঁ, না, আমি কাউকে গুলি চালাতে দেখিনি স্যার। আমি শুধু দেখলাম বিক্রম হেঁটে আসছিল আর ওর একটা হাত বুকের উপরে চেপে ধরেছিল। ও কিছু বলছিল, এর মধ্যেই ও পড়ে যায় স্যার। আচ্ছা, তার মানে গুলি লাগার পর পড়েনি? না স্যার, ও পড়ে যায়নি স্যার। মানে তখন ওর হার্ট কাজ করছিল, হার্ট পাম্প করছিল, শিরায় রক্ত চলাচল করছিল, তখন ও বেঁচে ছিল। ইউরেকা! আরে শালুকে! পেয়েছি, ইউরেকা! আরে আর্কিমিডিসও তো এইভাবে রাস্তায় দৌড়েছিলেন, ইউরেকা করে। কিন্তু স্যার, উনি বাথরুম থেকে বেরিয়ে দৌড়েছিলেন জামা কাপড় ছাড়াই। পার্থক্য এটাই যে ডক্টর সালুকে জামা কাপড়। স্যার, আপনি আগেও তো এক্সরে করেছিলেন একবার লাশটার, আবার কেন স্ক্যান করছেন লাশটার? কিছু আরো পাওয়া যাবে কি? ফ্রেডি দেখবে এবার কি পাওয়া যাবে এখান থেকে। গুলি লাগার পর এই লোকটি হাঁটছিল, বুঝলে, হাঁটা চলা করছিল। স্যার, এরকম অনেকবার হয়েছে, গুলি লাগবার পরে দুই এক পা তো লোক এমনিই চলে যায়। হ্যাঁ, হয়তো। তবে এই লোকটি হাঁটছিল, তার মানে হলো ফ্রেডি এই লোকটির হার্ট তখনও কাজ করছিল। হার্টের পাম্প ধুক ধুক করে তখনও চলছিল। এতে অবাক হবার কি আছে? কথাটা এই ফ্রেডি যে গুলি হার্টের ঠিক নিচে লেগেছে, হার্টের একদম নিচে এখানে, আর হার্ট তখনও পাম্প করছিল, রক্ত তখনও নিচের দিকে
পাঠানো হচ্ছিল, আর গুলি রক্তের সাথে সাথে নিচের দিকে নেমে গেছে। তার মানে স্যার গুলি আর্টারির ভিতরেই শিরার ভিতর দিয়ে পাস করে নিচে অবধি চলে গেছে। হ্যাঁ। ডক্টর সালুকে, আপনি কিছু গুলিয়ে ফেলছেন না তো? এই দেখো, এই হলো গুলি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, গুলিটা তো দেখা যাচ্ছে। বস, গুলি এখানে লেগেছিল, বড় শিরার মধ্যে, এখানে। আর রক্তের সাথে সাথে এই গুলি নামতে নামতে, নিচে নামতে নামতে এখানে এসে আটকে গেছে, এখানে ব্যাক সাইডে। এর পরের শিরাগুলো খুব সরু সরু থাকে, তাই গুলিটা আর এগোতে পারেনি। না হলে এই গুলি পায়ের দিকে চলে যেত, যে কোনো পায়ে। সারা জীবন পাগলের মতো খুঁজে যেতাম যে গুলি গেল তো কোথায় গেল। গুলিটা কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এই সেই গুলি যেটা অদৃশ্য হয়ে গেছিল। কিন্তু স্যার, একটা কথা বুঝতে পারছি না, থিয়েটার হলে যদি গুলি চলেই থাকে, তাহলে হলের মধ্যে আমরা কোনো গান অথবা গান পাউডার পেলাম না কেন? হ্যাঁ স্যার, তার মানে হচ্ছে যে অডিটোরিয়ামে এমন কোনো একটা জায়গা রয়েছে যেটা আমরা দেখতে পাইনি। শোনো, ভালো করে মনে করো আর বলো, সেদিন কি দেখেছিলে তোমরা এখানে? হ্যাঁ স্যার, আমি তো শুধু রাখিকেই দেখছিলাম। আমি তো সিনেমাটাও ভালো করে দেখিনি। ঋষভ, তুমি এতটা নির্লজ্জ? তোমার ঘরে মা বোন নেই? আর তুমি কি দেখেছিলে? আমি তো শুধু বিক্রমকে পড়ে যেতে দেখেছিলাম, ব্যাস। রাখি দেবী, আপনি কি আপনার সিটের পিছনে অথবা আশেপাশে কাউকে আসতে বা যেতে দেখেছিলেন? আমার পিছনেই নির্লজ্জ ঋষভ বসেছিল। আমার বিক্রম তো এদের মধ্যে কাউকে চিনতও না। সেটাই তো আমাদের জানতে হবে ম্যাডাম, যে কেউ উদ্দেশ্য ছাড়া আর অকারণেই বিক্রমকে কেন মেরেছে। কিন্তু স্যার, ঋষভও যদি বিক্রমকে খুন না করে থাকে তাহলে আর কে হতে পারে? কারণ সিটের পিছনে শুধু দেওয়াল আছে স্যার, ব্যাস। দেওয়ালের পেছনে আরো কিছু আছে। দেওয়ালের পিছনে কি স্যার? স্যার, প্রজেকশন রুম। এই যে 5 নম্বর স্ক্রিন। রেডি? রেডি? এটা দেখতে পেলে? প্রজেকশন রুমে প্লাস্টার? সেটাই তো। ওহো হো হো, তাহলে এই ব্যাপার। গ্রেট ওয়ার্ক অভিজিৎ। তুমি এখন ওই জায়গায় গিয়ে দাঁড়াও
যেখানে বিক্রমের গুলিটা লেগেছিল। হ্যাঁ অভিজিৎ, আমাকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ দয়া, একদম পরিষ্কার। এখান থেকে একদম ভালো করে নিশানা করা যাবে। তার মানে হলো দয়া, এ কোনো ভেতরেরই লোক যে এই প্রজেকশন রুমে আসা যাওয়া করে, ওই এটা করেছে। স্যার প্রজেকশন রুমে তো শুধু প্রজেকশনিস্টই যায়, আর কারোর যাওয়ার পারমিশন নেই। এখানের প্রজেকশনিস্ট তো রাকেশ। রাকেশ? আপনি কি চেনেন ওকে? কিন্তু কিন্তু ও তো আমার বন্ধু। কি ব্যাপার রাকেশ? হ্যাঁ, আরে কোথায় যাচ্ছ? আরে! দাঁড়াও। আরে পালিয়ে যাচ্ছিসটা কোথায়? হ্যাঁ, হাঁপিয়ে যাবি রে। চলে দিকে। কোথায় পালাচ্ছিলি? কি ব্যাপার, তোমরা আমার পিছন নিচ্ছে কেন? পালাচ্ছিলি কেন? তেষ্টা পেয়েছিল তাই জল খেতে যাচ্ছিলাম। বিশ্বাস হলো তো এবার? তোর পিপাসা আমি মেটাচ্ছি। আমি বিক্রমকে মেরেছি, আর ওদের দুজনকে ওখানে রেখে ফিল্ম দেখানোর প্ল্যান আমারই ছিল। আর ওই সিনেমার সিটের টিকিটগুলো, সেটাও কি তুমিই দিয়েছিলে বিক্রমকে? হ্যাঁ, কারণ ওখান থেকে বিক্রমকে মারতে সুবিধা হতো। কিন্তু বিক্রম তো তোমার বন্ধু ছিল, তাই না? বন্ধুকেই মেরে দিলে। কেননা আমি পূরবীকে ভালোবাসি, তাই এটা সহ্য হচ্ছিল না। বোঝো, এই সামান্য কারণে নিজের বন্ধুকেই মেরে দিলি? হ্যাঁ, বিক্রমকে খুন করার পর তোমার প্রাণটা জুড়িয়ে গেছে তো? লজ্জা পাওয়া উচিত তোমার। ভালোবাসা আনন্দ দেবার আরেকটা নাম, কাউকে কষ্ট দেবার নয়। এবার জেলে গিয়ে বসে বসে এসব ভেবো এই ব্যাপারগুলো। অনেক সময় পাবে তুমি, যদি ফাঁসি না হয় তবে।